হ্যালো স্টুডেন্টস, এনএসইউ ইংলিশ টিচার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আমি ডক্টর গৌতম মাইতি। এই মুহূর্তে তোমাদের সামনে যে ভিডিওটি উপস্থাপিত করতে চলেছি তার বিষয়বস্তু হলো অ্যাসাইনমেন্ট এবং এনএসইউ ইউজিতে যারা পড়ছো ইংলিশ অনার্সে তাদের জন্য এই পেপারটি। পেপারের কোড হচ্ছে CC1। তো CC1 পেপারে তোমাদের ইংলিশ অনার্সের কী কী প্রশ্নগুলো দেওয়া আছে দেখে নাও একটু। প্রথম প্রশ্ন, ইন হুইচ প্লে ডু ইউ কাম অ্যাক্রস দ্য ফরেস্ট অফ আর্ডেন? উইলিয়াম শেক্সপিয়ারের কোনো নাটক বাদ দিয়ে কোনো সিলেবাস হয় না, ইংলিশ অনার্সের সিলেবাস হয় না। তো উইলিয়াম শেক্সপিয়ারের কোন নাটকে আমরা এই ফরেস্ট অফ আর্ডেনের আলোচনা পাই, সেই উত্তর তোমাকে দিতে হবে। ইন হুইচ প্লে ডু ইউ কাম অ্যাক্রস দ্য ফরেস্ট অফ আর্ডেন। প্রশ্ন, উত্তর কি? উত্তর হলো অ্যাজ ইউ লাইক ইট। উত্তর কি? উত্তর হলো অ্যাজ ইউ লাইক ইট। এর পরের প্রশ্ন, টু হুইচ ক্যাটাগরি ডাজ শেক্সপিয়ার্স প্লে অ্যান্টোনি অ্যান্ড ক্লিওপেট্রা বিলং? তো শেক্সপিয়ার থেকে অ্যানাদার দ্বিতীয় প্রশ্ন এখানে অ্যাড করা হয়েছে তোমাদের জন্য। অ্যান্টোনি অ্যান্ড ক্লিওপেট্রা যদিও তোমাদের সিলেবাসে নেই, তবুও অ্যান্টোনি অ্যান্ড ক্লিওপেট্রা থেকে এই যে প্রশ্নটি দেওয়া আছে, উল্লেখ করা হয়েছে, সেটি শেক্সপিয়ার সংক্রান্ত আলোচনা যারা তোমরা পড়েছো সেখান থেকে কিন্তু এই উত্তর তোমরা করতে পারবে। তো প্রশ্ন কি? টু হুইচ ক্যাটাগরি ডাজ শেক্সপিয়ার্স প্লে অ্যান্টোনি অ্যান্ড ক্লিওপেট্রা বিলং? উত্তর হচ্ছে রোমান প্লেজ। উত্তর কি? রোমান প্লেজ। তৃতীয় প্রশ্ন, ইন হুইচ ক্যাটাগরি উড ইউ ক্লাসিফাই দ্য মিডিল ইংলিশ রোমান্স মর্টে আর্থার? তো মর্টে আর্থার নামক এই যে রোমান্সের কথা বলছি, তো সেই রোমান্স কোথা থেকে নেওয়া হয়েছে? তো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার যারা পড়েছো তো তারা সহজেই উত্তর দিতে পারবে। সেখানে মিডিল ইংলিশ রোমান্সে আমরা দেখব বিভিন্ন ধরনের রোমান্সগুলোর কথা বলা হয়েছে। তো তার মধ্যেই একটি ক্লাসিফিকেশান, তার মধ্যে একটি ক্লাস, সেই ক্লাসটির নামটি, সেই ক্লাস হলো ম্যাটার অফ ব্রিটেন। অর্থাৎ আমাদের উত্তর কি লিখতে হবে এখানে? ম্যাটার অফ ব্রিটেন। এর পরের প্রশ্ন, হু মেক্স দ্য ফলোয়িং কমেন্ট ইন শেক্সপিয়ার্স ম্যাকবেথ? হেয়ার ইজ দ্য স্মেল অফ ব্লাড, স্টিল অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়া উইল নট সুইটেন দিস লিটিল হ্যান্ড। তো প্রসঙ্গত বলে রাখি, এই যে ডায়ালগ বা এই যে স্পিচ, এটি কিন্তু খুবই বিখ্যাত। এটা শুধুমাত্র অ্যাসাইনমেন্টে লেগে গেল, এরপরে আর কোনো কাজে দেবে না, এরকম ভাবার দরকার নেই। খুবই বিখ্যাত একটা কোটেশন, বিখ্যাত একটি স্পিচ, উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। এই কোন নাটকে এই স্পিচটি আছে এটা কিন্তু জানতে চাওয়া হয়নি, তোমার কাছে জানতে চাওয়া হয়েছে কার স্পিচ? ম্যাকবেথে, ম্যাকবেথ নাটকে কার স্পিচ এইটি? তো সঠিক উত্তর হচ্ছে লেডি ম্যাকবেথ। সঠিক উত্তর কি বললাম? লেডি ম্যাকবেথ। এর পরের প্রশ্ন, হুইচ কাইন্ড অফ লোনওয়ার ইজ ব্যারন? প্রশ্ন আবার বলছি, হুইচ কাইন্ড অফ লোনওয়ার্ড ইজ ব্যারন? তো ব্যারন একটি শব্দ এখানে। তো ব্যারন এই শব্দটি কোন ধরনের লোনওয়ার, কোথা থেকে এসেছে? ইংরেজি ভাষাতে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমরা ব্যবহার করছি এই ব্যারন শব্দটি, এটি কোথা থেকে এসেছে? তোমরা জানো, অনেকেই যারা পড়াশোনা করেছো তোমরা বলতে পারবে। এটি ফিলোলজি পোর্শনের অংশ। ফিলোলজিতে বিভিন্ন রকমভাবে বিভিন্ন সময়ে কীরকমভাবে স্ক্যান্ডিনেভিয়ান বা ল্যাটিন বা ফ্রেঞ্চ তারা প্রভাবিত করেছে ইংরেজি ভাষাকে, সেই সংক্রান্ত আলোচনা আছে। তো ওখানেই আমরা দেখব এই শব্দের সোর্স। তো উত্তর কি? উত্তর হচ্ছে ফ্রেঞ্চ লোনওয়ার। তো প্রশ্ন ছিল আমাদের হুইচ কাইন্ড অফ লোনওয়ার ইজ ব্যারন? উত্তর বললাম আ ফ্রেঞ্চ লোনওয়ার্ড। এর পরের প্রশ্ন এসো আমরা দেখে নিই। পরের প্রশ্ন হচ্ছে, হোয়েন ডিড দ্য থিয়েটার্স ক্লোজ বাই অ্যান অর্ডার অফ পার্লামেন্ট? কি বললাম? হোয়েন ডিড দ্য থিয়েটার্স ক্লোজ বাই অ্যান অর্ডার অফ পার্লামেন্ট। তোমরা যারা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার নিয়ে পড়াশোনা করেছো তোমরা জানো, সময়ের সঙ্গে সঙ্গে এমন একটি পরিবর্তন আমরা ব্রিটিশ সাহিত্যে আমরা দেখেছি, যখন নাটক সংক্রান্ত বা থিয়েটার সংক্রান্ত এরকম কিছু ডিসিশন নিতে হয়েছে, তো সেখানে থিয়েটার ক্লোজ করার ব্যাপারগুলো কিন্তু জড়িত আছে পার্লামেন্টে, যেখানে নিয়ম পাস হয়েছিল। তো সেই সালটা কত ছিল?
তো এই প্রশ্নটি আমরা প্রায়ই কিন্তু দেখেছি। আমি যদি খুব ভুল না করি, গত বছরও এই প্রশ্নটিই ছিল। 1642 সালের এই ঘটনাটির সঙ্গে ইংল্যান্ডের ইতিহাস খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই সময়। 1642 সাল, উত্তর কি বললাম? 1642 সাল। বেশ কয়েক বছর অ্যাসাইনমেন্ট, এই যে প্রক্রিয়া চলছে অনলাইন সাবমিশন পদ্ধতি, তাতে কিন্তু এই 1642 রিলেটেড ঘটনাটি উল্লেখ করাই থাকে। এখান থেকে উত্তর আমাদের জানতে চাওয়া হয়। কে না বলতে পারে পরীক্ষাতে হয়তো এই 1642 1642 রিলেটেড প্রশ্ন তোমাদের দিয়ে দেবে। ভালো করে এই সালটা মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ যারা ইংলিশ অনার্সে পড়ছো। হোয়াট ফিগার্স অফ স্পিচ ইজ ইউজড ইন দ্য এক্সপ্রেশন সামার্স লিজ? তো সামার্স লিজ তোমাদের ওখানে কোটেশনের মধ্যে দেওয়া আছে। সামার্স লিজ এইটি কোন ধরনের ফিগার অফ স্পিচ, কোন ধরনের রেটরিক এখানে ইউজ করা হয়েছে তোমাকে জানতে চাওয়া হয়েছে এখানে। তো রেটরিক প্রসডি যারা পড়েছো তার মধ্য থেকে আসছে এই বিষয়টি। হোয়াট ফিগার অফ স্পিচ ইজ ইউজড ইন দ্য এক্সপ্রেশন সামার্স লিজ? উত্তর কে বলতে পারবে? জানো? কমেন্ট বক্সে কমেন্ট করে লেখো যদি জানো, খুব ভালো লাগবে আমার। তো উত্তর হচ্ছে মেটাফোর। প্রসঙ্গত বলে রাখি, এই যে প্রশ্নগুলো সলভ আমি করছি, সলভ করতে পেরে আমার ভালো লেগেছে। তোমাদের যদি কোনো কারণে মনে হয় যে স্যার কিছু উপকার করলেন বা এই চ্যানেলটি তোমাদের কাজে লাগছে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে কেমন লাগছে। আর একটা কথা বলে রাখি, আমি নিশ্চিত এখানে যে 10খানা প্রশ্ন আমি সেট করেছি, এখানে প্রত্যেকটি উত্তরই কিন্তু সঠিক। প্রতিটি উত্তরই আমি আমার মতো করে সঠিকভাবে দিয়েছি। তো তোমরা কে কত পেলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাবে। আমি ভিডিও বানাতে থাকবো, এরকমভাবে ছাড়তে থাকবো, আর তোমরা তোমাদের ডিউটি করবে না, এটা তো হয় না। তো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে এই পেপারটা যে সাবমিট করলে তোমরা কে কত মার্কস পেলে। যদি কমেন্ট বক্সে কমেন্ট করে না জানাও কে কতটা পেলে, তাহলে কিন্তু এরপরে ভিডিও আর দিচ্ছি না আমি। এটুকু তো দাবি করতেই পারি, তাই না? জানাবে কে কত মার্কস পেলে এতে কমেন্ট বক্সে। চলো তারপরে, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য টাইটেল অফ দ্য পোয়েম উইটসিথ দ্য ফার ট্রাভেলার? কি বললাম? হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য টাইটেল অফ দ্য পোয়েম উইটসিথ? ওল্ড হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার যখন তোমরা পড়ছো, সেখানে দেখবে ওল্ড ইংলিশ পিরিয়ডে সেখানে বিভিন্ন রকমভাবে ক্লাসিফিকেশান অফ পোয়েট্রি সেখানে দেওয়া আছে। হিরোইক পোয়েট্রি, এলিজিয়াক পোয়েট্রি, এরকমভাবে যখন আমরা ওখানে উল্লেখগুলো আমরা দেখতে পাই, তো সেখানে দেখব এরকম একটি পোয়েম যার নাম হচ্ছে উইটসিথ, তার প্রসঙ্গ ওখানে আছে। তো উইটসিথ এই টাইটেলটির মানে কি, মিন কি করে, সেটাই জানতে চাওয়া হচ্ছে। তার মানে হচ্ছে দ্য ফার ট্রাভেলার। উত্তর কি বললাম? দ্য ফার ট্রাভেলার। আর এরপরে যে প্রশ্নটি দেওয়া আছে সেই প্রশ্নটিও একই রকমভাবে খুব গুরুত্বপূর্ণ। আমি ফার্স্ট ইয়ার সিলেবাস যখন আলোচনা করেছিলাম, বিশেষ করে যারা ফার্স্ট ইয়ারে আমার সিলেবাস সংক্রান্ত যে ভিডিওটি দেখেছো, তারা অবশ্যই বুঝতে পারবে ওয়াইফ অফ বাথ সংক্রান্ত ওখানে আলোচনা করেছিলাম। আর সেখানে কিন্তু আমি এই ওয়াইফ অফ বাথের প্রসঙ্গে বলেছিলাম যে ওয়াইফ অফ বাথটি কোথা থেকে নেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি বলেছিলাম। তো দেখো সেইখান থেকে কিন্তু এখানে তোমাদের এই প্রশ্নটি কিন্তু এসেছে। আর কারো যদি মনে হয় যে না স্যার বোধহয় ভুল বলছেন, স্যার আগের ভিডিওতে বোধহয় বলেননি, দেখবে ওখানে আমি আলোচনা একটু করেছিলাম, টাচ করে গিয়েছিলাম। হোয়ার ডাজ দ্য ক্যারেক্টার দ্য ওয়াইফ অফ বাথ অ্যাপিয়ার? আমার পূর্ববর্তী ভিডিওতে বলাই ছিল, একটু উল্লেখ করাই ছিল ওখানে এই বিষয়ে। হোয়ার ডাজ দ্য ক্যারেক্টার দ্য ওয়াইফ অফ বাথ অ্যাপিয়ার? ওয়াইফ অফ বাথ ক্যারেক্টারটি কোথায় আমরা পাই? তো চসার্স জেনারেল প্রলোগ টু দ্য ক্যান্টারবেরি টেলস। উত্তর কি বললাম? চসার্স জেনারেল প্রলোগ টু দ্য ক্যান্টারবেরি টেলস। লাস্ট প্রশ্ন যাওয়ার আগে আমরা বলে রাখি, যদি ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে, যদি ভিডিওটি তোমার কোনো কাজে লাগে বলে মনে হয়, তাহলে তুমি একটি লাইক করবে, কমেন্ট করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর এটুকু বলে রাখছি, ইংলিশ অনার্স সংক্রান্ত যে যে বিষয়গুলো তোমাদের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পড়ানো হয়, সেটা গ্র্যাজুয়েশন হতে পারে বা মাস্টার ডিগ্রি হতে পারে, সেই সংক্রান্ত ভিডিওগুলো আমি পরবর্তী সময় এরকমভাবেই আপলোড করব। তোমাদের বন্ধুদের মধ্যে এটাকে শেয়ার করবে যদি তোমাদের বিন্দুমাত্র এই ভিডিওটি কাজে লেগে থাকে। শেষের প্রশ্নে আসি,
বোধহয় জানো এই উত্তরটি সকলে, দেওয়ার দরকার আছে? সকলে জানো না? আচ্ছা ঠিক আছে, বলেই দিচ্ছি আমি। দেখো কি আছে, হাউ মেনি লাইনস ডাজ বেউলফ হ্যাভ। বেউলফ যারা পড়েছো তারা হয়তো জানো, বেউলফ তোমাদের সিলেবাসের মধ্যে আছে। বেউলফও কিন্তু একই রকমভাবে ওল্ড ইংলিশ পোয়েট্রি থেকে নেওয়া হয়েছে, হিরোইক পোয়েট্রিগুলোর মধ্যে এটি একটি। তো বেউল ওই পোয়েম, অনেকে বলেন এটি এপিক পোয়েম, হোয়াট এভার। তো এই বেউলফে কত লাইন আছে? উত্তর হচ্ছে 3182। 3182। সবশেষে বলে রাখি, চ্যানেলটি সাবস্ক্রাইব করা এবং বন্ধুদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। আবার একটি ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ। ভালো করে পরীক্ষা দাও।